কথা না বলে পারলাম না। মিরাজ আফ্রিদি, ওই যে ভাইয়াটার যেটা হাত নাই, হ্যাঁ উনি খুব ভালো ভিডিও বানায়, দেখি মাঝে মাঝে ওনার ভিডিও। আর মাঝে মাঝে বিরক্ত লাগে, কারণ উনি অনেক বেশি ন্যাকামি করে, মানে সিম্প্যাথি বিক্রি করে। আমার কাছে মনে হয় উনি সিম্প্যাথি দিয়ে ভিউ মানে করে, ভিউ বাড়ায় আর কি। তো সেটা ঠিক আছে, অন্য সময় মানা যায়। কিন্তু মানে এই যে বর্ণাঢ্যদেরকে হেল্প করতে গেল, মানে উনি কোন হিসেবে পানিতে নামবে বা গেছে, এটা কোনোভাবেই মাথায় আসতেছে না রে ভাই। এটা কি শো অফের জায়গা, না একটা ব্লগ বানানোর জায়গা? ব্লগ বানানোর জন্য তো অনেক সময় আছে, অনেক। আপনি যতদিন বাঁচবেন আপনি ততদিনই ব্লগ বানাইতে পারবেন। দুঃখিত, এখানে অনেক নয়েজ হইতেছে। তো যতদিন বাঁচবেন ততদিনই ব্লগ বানাইতে পারবেন। মানে মানুষের ইমোশন নিয়ে খেলতে খুব ভাল লাগে, তাই না? আরও অনেকে দেখলাম যে এক ট্রাক করে হচ্ছে মানে মেকআপ শেকআপ করে আবার সেলফি নিতেছে, এই করতেছে, পিকনিকে গেছে। ভাই ওরা কিন্তু কোনো দুস্থ না, ওরা পরিস্থিতি শেখায়। ওদেরকে কেন আপনারা ছবি তুলেন? ওদের আপনাদের নিজেদের ছবি তুলতেছেন, দিতেছেন, বা কাউকে হেল্প করতেছেন, ছবি তুলতেছেন, মানে কয়েকজন, সবাই না। কেন এইসবের দরকার? সব কিছু নিয়ে কি মানুষ মানে বাড়াবাড়ি করে? সব কিছু নিয়ে কি ভিউ কামানোর ধান্দা করা দরকার? হ্যাঁ, তারা পরিস্থিতি শিখায়, তারা অসহায় না, এটা বুঝতে হবে আপনাদের। ভিউ তো আপনি সারা জীবনই পাবেন, সারা জীবন আপনি ভিউ পাবেন, সারা জীবন আপনি ভিডিও বানাইতে পারবেন। মানে ওই যে মিরাজ আফ্রিদি ভাইয়া যে গেল, ওনার লাইফ নিয়েই তো রিস্ক। উনি যদি পানিতে পারে, ওনাকে কে বাঁচাবে বলেন? ওনার দিক চিন্তা করেই তো, মানে ওনার দিক চিন্তা করেই বলতেছে, ওনাকে কে বাঁচাবে? ওনার তো দুইটা হাত নাই, ওনাকে কে বাঁচাবে? উনি যখন পানিতে নামবে বা উনি উনি যে কাউকে সাহায্য করবে, ওনাকে কে বাঁচাবে? ওনার লাইফই তো রিস্ক। তো এটা নিয়ে হাসাহাসি করলেও আবার একদল মানুষ এসে বলতেছে এটা জাস্ট একটা সিম্প্যাথি। উনি সাহায্য করবে, ভালো কথা, উনি সাহায্য করবে, এটা তো অনেক অনেক ভালো। উনি সাহায্য করে, উনি ফান্ড তুলে, অনেক মাধ্যম আছে সেখানে সে হেল্প করতে পারে। তা না মানে ছবি আপলোড কইরা সেটার আবার ফিল্টারিং কইরা যা তা অবস্থা। কেন এত ভিউ কামানোর দরকার কি? সব কিছু নাকি মানুষ ভিউ কামায়? মানে বউ নিয়ে ভিডিও করে, কত ন্যাকামি করে, মুখ দেখায় না, আবার অন্য কিছু ঠিকই দেখায়। এই জিনিসগুলো আসলে মানে অনেক বেশি খারাপ লাগতেছে। এমনিতেই তো মনে করেন যে দেশের অবস্থা ভালো না, সব কিছু মিলে। আর তাদের মানে রং ঢং দেখলে আসলে কি ট্রেন্ড ফলো করে, ট্রেন্ডিংয়ে থাকতে চায়। এগুলো হচ্ছে ট্রেন্ডিংয়ে থাকার ধান্দা। মানুষকে হেল্প করতে চাইলে কখনো কেউ এটা ছবি তুলে দিত না, যদি তার বিবেক থেকে হেল্প করতো, তার মানবতা থেকে হেল্প করতো। ছবি তোলার তো অনেক সময় আছে, আছে না? আর আরেকটা বিষয় হচ্ছে, মানে আমি যদিও খুবই ছোট একজন মানুষ, আমি এইসব বুঝি না। আর আমি এখন অনেকে হয়তো বলবে আপনি কি করছেন? ভাই আমার পক্ষে তো এখানে গিয়ে হেল্প করা সম্ভব না, আমার দূর থেকে যতটুকু সম্ভব ততটুকু করছে। আর অবশ্যই হেল্প করলে সেটাকে আমি শো অফ করবো না, ছবি দিব না, বা এখানে হচ্ছে পোস্ট করব না, আপলোড করব না। এতটুকু বিবেক বুদ্ধি আমার আছে, ছোট হলেও এতটুকু বিবেক বুদ্ধি আমার আছে। তো যেটা বলতেছিলাম যে মানে সব সময় ব্যবসায়িক চিন্তা, সব সময় ট্রেন্ডিংয়ে থাকা, এইসব ধান্দাগুলা বাদ দেন। মানুষকে হেল্প করেন মন থেকে, বিবেক থেকে, আল্লাহকে খুশি করার জন্য। সবাই ভালো থাকবেন। আর আমার কথা যদি ভুল হয় আমাকে জানাবেন, আমি আশা করি আমার কোনো কথাই ভুল না। তারপরও